বিশ্বখ্যাত শিপিং কোম্পানি ফিডেক্স সোমবার মার্কিন সরকারের আদালতে তোলার ঘোষণা দিয়েছে। তারা চাইছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জরুরি আদেশ অনুযায়ী আরোপিত আমদানির শুল্কের পূর্ণ ফেরত। এই পদক্ষেপ এসেছে সুপ্রিম কোর্টের ল্যান্ডমার্ক রায়ের পর, যা স্থির করেছে যে ট্রাম্পের দেওয়া শুল্ক আইইইপিএ আইন অনুযায়ী বৈধ নয়। ফিডেক্স দাবি করছে শুল্কের কারণে অতিরিক্ত খরচের মুখোমুখি হয়েছে এবং তারা শুধুমাত্র শুল্ক ফেরতই নয়, সুদসহ ক্ষতিপূরণও চাইছে। মামলাটি কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেডে দায়ের করা হয়েছে। আইইপিএ শুল্ক মূলত 2025 সালের ফেব্রুয়ারি মাসে চীন, কানাডা ও মেক্সিকো সহ 57টি দেশে আরোপ করা হয়েছিল। প্রায় $1.75 ট্রিলিয়ন মূল্যমানের শুল্ক ব্যবসা ও ভোক্তাদের বহন করতে হয়েছে। ফিডেক্স এর এই মামলা আন্তর্জাতিক বাণিজ্য এবং আদালতের নজর কাটছে।